হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, আমরা চলে এসেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো প্রথমে কলেজ মাঠে দাঁড়িয়ে গাড়িটাকে রেখে দিলাম। তো ওখান থেকে যেহেতু নো এন্ট্রি ছিল, তো যার জন্য আমরা হাঁটতে হাঁটতে দেখো সোজা পাত্রবাজারে চলে এসেছি। এসে যে পাত্রবাজারের প্যান্ডেলটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো অনেক রকম লাইটিং আর অনেক রকম কালার হচ্ছিলো এখানটায় দেখো। আর ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, ঠাকুরটা অনেকটা ভেতরে, তো ঠাকুরটা একদম স্পষ্টভাবে আসছেই না। তো তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো এই যে আর একটা প্যান্ডেল এটা। আর এই কৃষ্ণনগরে যতগুলো ঠাকুর আছে, বুড়িমা বলো, জগদ্ধাত্রী ঠাকুর বলো, তো যা যা গয়না পরানো থাকে শুনেছি সবই নাকি সোনার গয়না। তো যাই হোক, তো দেখো এই প্যান্ডেলটা দেখে তো আমরা এই যে রাস্তা দিয়ে হেঁটে, আর এই যে লাইটিং প্যান্ডেলগুলো করেছে না, এগুলো কিন্তু অসাধারণ প্যান্ডেল করেছে। তো সারা রাস্তার কৃষ্ণনগরে সারা রাস্তা দিয়ে মানে এগুলো কিন্তু বাড়িতেও, মানে যার বড় বড় বাড়ি আছে না, বাড়ির ভিতরেও কিন্তু অনেকগুলো ঠাকুর আছে। তো সেইগুলো বাদেও এইগুলো যে প্যান্ডেল করে, মানে রাস্তায় যে ক্লাবগুলো আছে, তো এইগুলো হচ্ছে ক্লাবের ঠাকুর, যেহেতু প্যান্ডেল করেছে। আর বাড়ির মধ্যেও কিন্তু ফুল টুল দিয়ে অনেকে সাজিয়ে তো বাড়িতেও পুজো করে। তো আর এই যে লাইটিং তো আছে সারা রাস্তা। তো দেখো এদিকটায় না, এই যে ভেতরে মানে প্যান্ডেলটা দিয়ে ঢুকে একদম ভেতরে আরও যেতে হবে। তো আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, যার জন্য আমরা ওখান দিয়ে আর ঢুকলাম না আর কি। কারণ ওই প্যান্ডেলটায় ঢুকে যদি আবার বেরিয়ে আসতে হয়, তো আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, যার জন্য আমরা ঢুকিনি। তো দেখো এই যে এখান দিয়ে কৃষ্ণনগরে একদম পোস্ট অফিস মোড় এটা। তো এই যে স্টেজগুলো করা আছে, তো আমরা এখন এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে এবার আমরা বুড়িমা ঠাকুরের কাছে যাচ্ছি। তো দেখো, আর এই যে রাস্তার দুই পাশে এই যে কত দোকান দেখতে পাচ্ছ, এই যে এই পাশে ওই পাশে। এবার বুড়িমা ঠাকুরের কাছে যেহেতু যাচ্ছি, তো ভিড়টা একবার দেখো, অনেকটা ভিড়। আর এই যে আমরা দুজন, আর আমি এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু নতুন নিয়েছিলাম, তো আজকে প্রথম পরেছি। আর দেখো দুপাশে কত কিছু বিক্রি হচ্ছে, কত কি দোকান বসেছে। আর এই যে আমরা একদম ঢুকে গেছি বুড়িমা ঠাকুরের কাছে। এই যে তোমরা দেখতে পেলে সামনে বুড়িমা লেখা আছে। তো দেখো এই যে দুপাশে এত ভিড়, মানে যাওয়া যাচ্ছে না। তারপরেও দেখো দুপাশ দিয়ে কত দোকান, আর এই যে কত সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছিলো। এই যে ঠাকুর আর এই যে কানের টানের, তো কোনো দোকানের যে দাঁড়ানোর মতন কিন্তু মানে কোনো পরিস্থিতিই নেই, কারণ ঠেলাঠেলি করতে করতে কিন্তু এই যে বুড়িমা ঠাকুরের কাছে পৌঁছে গেছি আমরা। তো ওই দেখো বুড়িমা ঠাকুর। তো বুড়িমা ঠাকুরের এখানে তো অনেকে ছবি তুলছে। তো ওইদিকে যেহেতু ঠেলাঠেলি করে এসেছি, এখানটা কিন্তু আর নড়তেই পাচ্ছি না। মানে তুমি দেখো একবার, আর যে অনেকে ছবি তুলছে, যাই হোক, আর পুলিশে তো ঠেলে বের করে দিচ্ছে। এখানে অনেকে ছবি তুলছে বলে, তো যার জন্য মানে সামনে যে ছবি তুলছে, আমি ওনাকে ঠেলে বেরোতেও পাচ্ছি না, কিছুই না। তো এখানটায় একদম মানে জীবন বেরিয়ে যায় অবস্থা এরকম আর কি। তো ঠেলাঠেলি করে যেহেতু আমরা এদিক দিয়ে যে চলে যাচ্ছি, এবার যে যাই হোক যা হয় হয়েছে। কারণ ওখানে আর ছেলে মেয়ে যারা নিয়ে যাবে, বাচ্চা কাচ্চা, তাদের তো আরোই অসুবিধা। আর এগুলো কি বলো তো, এগুলো না প্রথমে আমিও প্রথমে বুঝতে পারিনি যে এগুলো কি। তো পরে ভাবলাম যে এগুলো ধূপদানি, ধূপকাঠি রাখার। তো দেখো কি সুন্দর লাগছে। পরে কিন্তু আমি যখন ভিডিও করে বাড়ি এসেছি, তখন আমি ভিডিওতে দেখছি, তো খুবই ভালো লাগছিল। ভাবলাম আগে জানলে একটা নিয়ে নিতাম, 30 টাকা করে বলছিল। আর এদিকে দেখো আমি ওই যে 5 টাকা করে না, ওই যে মেয়ের হাতে ওইগুলো দেখছি, ওইগুলো সব 5 টাকা করে, জানো তো। আর আজকাল কি 5 টাকায় কিছু পাওয়া যায়, তোমরাই বলো। তো দেখলাম যখন, তো নিয়ে নিলাম। একটা সাবানের কেস নিয়েছি, আর ওই যে বড় বড় বাটি, ওগুলো এঁটো কাটা ভাত খাওয়ার সময় হাত ধোয়ার জন্য, তো বাটি নিয়ে নিয়েছি। আর 5 টাকায় পেলে কে না নেয় বলো। তো আমিও নিয়েছি, আমারও যা নিয়েছে, শাশুড়ি নিয়েছে। তো দেখো আমরা ওখান থেকে এবার বেরিয়ে এসেছি। আর আমার ছেলে ওখানে গাড়ি কিনছিল, তো যার জন্য ওখানে দাঁড়িয়েছে। আর আমার ছেলে কোথাও গেলে গাড়ি কিনবে না, এটা তো হতেই পারে না। তো দেখো এদিকে হচ্ছে পুরস্কার, এই যে এখানটায় যাই হোক, মানে ঠাকুরটা যার প্যান্ডেলে হয়তো ভালো হয়েছে, জানি না কিসের জন্য, তো এখানে এই যে পুরস্কার দিচ্ছিল। আর এই দেখো একটা ছোট্ট টার্গেট, এই যে এখানটায় ক্লাব। তো এই যে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে। তো দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো দেখো আমরা এবার এই পাশ দিয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাবো। তো ওই পাশ দিয়ে, আর আজকে কিন্তু অনেকটা হেঁটেছি। অন্য সময় যখন আসি, টোটো ছাড়া তো যাওয়াই যায় না, যে এখান থেকে ওইটুকু যাবো, তো টোটোয় করে যেতে হয়। আজকে দেখো পুরো টাউন কিন্তু হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি। আর এই দেখো উপরে তো হেলিকপ্টার নাকি জানি না, এরোপ্লেন তো ঘুরছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে সারা রাস্তায় লাইটিং দিয়ে। আর এই যে খারাপ ঘটনাটা কোথায় হয়েছে জানো, আমাদের এই যে এখানটায় আমাদের সাথে একটা বিচ্ছিরি ঘটনা হয়েছে, কি বলবো। আর এই যে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম এখানটায়, আর দেখো আমার বর ওখানটায় খাবে না বলে বসে আছে। আর এই যে ফুচকা খেতে দাঁড়িয়ে যে আমাদের সাথে কি হয়েছে, তোমরাও জানো না, ভাবতেই পারবে না। তো এই যে ফুচকা খেতে যেহেতু দাঁড়িয়েছি আমরা,
তো এই দোকানে না অনেকগুলো আলু একটা গামলাতে রাখা ছিল। তো তোমরা এই যে রাস্তার প্যান্ডেলগুলো দেখতে থাকো, আর আমি তোমাদের ঘটনাটা বলি যে আমাদের সাথে কী এমন খারাপ হয়েছে। তো দেখো ওই যে ফুচকা খেতে ওখানে দাঁড়িয়েছিলাম, তো একটা গামলার মধ্যে না ওই যে পাওয়া যায় না পচা আলু, তারপরে কাটা আলু, ওগুলো আর কি মানে একদম ফুটো হয়ে গেছে, পোকা হয়ে গেছে ওই আলু। তো একটা গামলা না অনেকগুলো মানে বিচ্ছিরি একদম পচা টচা দিয়ে আলু একদম সিদ্ধ করেছে, যেহেতু আরও কেমন যেন লাগছিলো তো ছিল। তো আমরা প্রথমে মনে করলাম যে ওটা হয়তো বাতিল আলু, এর জন্য হয়তো গামলায় রেখে দিয়েছে, কারণ খারাপ আলু কি আর এমন চোখের সামনে রেখে দেবে। তো তার জন্য আমি আমার যাকে একবার বারণ করেছিলাম যে খেতে হবে না, চল চলে যায়। দিয়ে ও বললো যে না, ওগুলো হয়তো খারাপ আলু। তো যার জন্য দাঁড়িয়ে আমরা কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। আর ফুচকাটা খেতেও কী বলবো, আলুটা দিয়ে এত বিচ্ছিরি লাগছিলো। তো প্রথমে তো মানে আমরা অত বুঝতে পারিনি। তো আমাদের যখন খাওয়া হয়ে গেছে, আমরা ওখানে দাঁড়িয়ে হাত মুখ ধুচ্ছিলাম, তো তখন দেখছি যে ওই আলুগুলো না উনি আবার মাখছে। আমরা তো দেখে মাথায় হাত দিয়ে, বাবা ওই আলুগুলো আবার মাখছে, মানে ওই পচা আলুগুলো ফেলে দিচ্ছে, আর পচা আলুর থেকে যে অংশটা ভালো আছে অতটুকু নিয়ে কিন্তু ওরা ওই ফুচকার সাথে মাখছে। ধনেপাতা টাতা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মাখালে মানে মানুষ বুঝতে পারবে না এমন আর কি। কিন্তু আলুগুলো কিন্তু খেতে একদম ভালো ছিল না। প্রথমে আমরা বুঝতে পারিনি, খেয়ে নিয়েছি, আর সারা রাস্তা তো থুতু ফেলতে ফেলতে আমরা বাড়ি এসেছি। দিয়ে কি ফুচকা খেলাম, আর আমরা কিন্তু সারা রাস্তায় কিছুই খাইনি, কিছুই আর কিনিনি, চাউমিন এগরোল টেগরোল কিছুই কিনিনি। আর ফুচকাটা খেয়ে মুখটা এত বিচ্ছিরি হয়ে গেছিলো, আর শুধু মনে পড়ছে ওই পচা আলুগুলো কি আমরা খেলাম। আর সত্যি তো তাই, পচা আলুগুলো কিন্তু মাখাচ্ছে, মাখিয়ে দিচ্ছে। তো তোমরাও কিন্তু রাস্তাতে ফুচকা খেলে একটু চোখ খোলা রেখে দেখবে, তারপরে খাবে। আর আমরা তো চোখে দেখেছি, তবু আমরা খেয়ে নিয়েছি ভুল করে। তো আমরা বুঝতে পারিনি যে ওই আলুটাই কিন্তু ওর মধ্যে দিয়ে মাখিয়ে আবার আমাদেরকে দেবে। তো যাই হোক, কিন্তু আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা যাওয়ার আগে হয়তো পচা আলুটাকে হয়তো মাখিয়ে দিয়েছিল, আর অতটুকু হয়তো বাকি ছিল। তো যার জন্য লোকজন দেখছে, তার জন্য ওটাও তাড়াতাড়ি করে মাখিয়ে ফেললো। তো যাই হোক, আমরা দেখো ওখান থেকে অনেক কিছু বলে ফেললাম। তো এই যে এখান দিয়ে যে এবার এই প্যান্ডেলটায় ঢুকছি, এই দেখো এখানটা তো কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছে। যেহেতু যাওয়ার পথে এই ঠাকুরটা আমরা দেখিনি, কারণ ভেবেছিলাম যে আসার পথে ঢুকবো, ওই রাস্তার ওই সাইডটাই ছিল। তো আমরা কিন্তু একদম চলেই যাচ্ছি এবার বাড়িতে, একদম কাছাকাছি চলে এসেছি, কলেজ মাঠের পাশেই এই ঠাকুরটা। তো দেখো এই ঠাকুরগুলো কি সুন্দর। আর এই শুধু এই ঠাকুরটা না, প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেলগুলো যে এত সুন্দর করে। আর তোমরা তো যারা যারা জানো যে কৃষ্ণ ঠাকুরের মানে কৃষ্ণনগরের সব ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর হয়, এই জগদ্ধাত্রী পুজোর তো নাম করা। তো দেখো আমরা গাড়ি করে এসে ওখান থেকে গাড়ি নিয়ে এবার কিন্তু সারা রাস্তা যেহেতু আমরা কিছুই খাইনি, তো যার জন্য যে আমরা একটা করে আইসক্রিম নিয়েছি, নিয়ে যে গাড়ির ভেতরে খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর এই যে ফুচকার কথা মনে পড়লে সব হাসতে হাসতে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা টাটা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।